শিবালয়ে কত সুন্দর ঢাক ঢোল মৃদঙ্গ শঙ্খ ধ্বনি দিয়ে মার মন্দিরে পূজা অর্চনা করছি। বারবার আমার ইচ্ছে করে সনেকা সনেকা বলে ডাকার, কিন্তু আমি তো পারি না। এই পূজার মণ্ডপে পূজার আসন থেকে তাকে আমি ডাক দিতে, কিন্তু আমি দেব না ডাক, কিন্তু না, আমাকে ডাক দিতে হবে। সনেকা, সনেকা। কে? এই ডাক তো আমাকে তিনি ডাকতেন। আমার সদাগর ছাড়া এই ডাক তো আমাকে কেউ ডাকতেন না। তবে কে ডাকে আমায়? হ্যাঁ, আমি আমি সে কি গো? সনেকা, তোমাকে দেখি বড় আমি অবাক হয়ে গেছি দিনে। আজ এই পূজার আসনে বসে তোমাকে দেখে আমি বড় মুগ্ধ হয়েছি সনেকা। সে কি? কত আশা ছিল মনে, তুমি বাণিজ্য থেকে ফিরে আসবে, বরণ ডালা দু হস্ত নিয়ে আমি তোমাকে বরণ করে নিয়ে আসবো। শাক বাজাও, উলু দাও, আমার সহধর্মী সনেকা বলে তোমাকে শাক বাজিয়ে নিয়ে আসবো বরণ ডালা। আমি এসে গেছি, এই তো পুজোর মণ্ডপে তোমার। বেশ, একটু দাঁড়াও, একটা প্রণাম করতে দাও তোমায়। প্রণাম দা, প্রণাম। এই উত্তর পাটনের কথা আমার মনে বারবার ঘুরে খায় সনেকা। বলো গো বেলে। আজ আমি তোমার প্রণাম গ্রহণ করলাম না, কেন জানো? কেন বেলে, কেন? তুমি আমার সহধর্মী, আমি তোমার দেবতা, কিন্তু এই শিবালয়ে তুমি প্রতিদিন পূজা অর্চনা করো শ্বেত যাবা রক্ত যাবা পুষ্প দিয়ে। আজ দেখি ওই কচু পাতা কেন? এই শিব পুজো আমি করি না স্বামী, আমি নতুন দেবীর পুজো করছি। নতুন দেবী? হ্যাঁ গো বেলে। এই সনেকা কে? কোন নতুন দেবী? শুনবে তুমি আমার দেবীর নাম? কেন? আমি তোমার স্বামী হয়ে আমার অর্ধাঙ্গিনীর মুখে আমি শুনতে পারি না সেই নতুন দেবীর নাম? শোনো তবে আমার দেবীর নাম জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, হ্যাঁ, জয় মা পদ্মাবতী। বন্ধ করো। কেন বেনে, কেন বন্ধ করবো আমি? হ্যাঁ, তার পুজো হবে না আমার চম্পানি নগরে। চুপ করো বেনে, এক মানব হয়ে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিতে গিয়ে ওই ভাষায় তুমি কথা বলো না। আমি আমার চম্পনিতে এই পুজো হতে আমি দেব না। না না বেনে না, পুজো যে তাহলে দিতে দেবীকে আমি মস্তকে করে আনয়নের মন্ত্র জানি, তার যে আমি বিসর্জন মন্ত্র জানি না গো। কিছুতে এই পুজো আমি বন্ধ করতে পারবো না। যে মাতৃঘট নিয়ে এসেছো তুমি আমার এই চম্পালি শিবালয়ের মন্দিরে প্রতিষ্ঠান করে, আজ তুমি বিসর্জনের মন্ত্র তুমি জানো না? আসলে সনেকা তুমি আমায় আসলে, তাহলে শোনো, বিসর্জনের মন্ত্র আমি জানি। তুমি না জানলো আমি জানি, তাহলে বসো, এসো বিসর্জনের মন্ত্র কিভাবে পাঠ করতে হয় একসাথে এই মন্দিরে পূজা অর্চনা করবো তার নামে। কোথায় ঢাকি? বাজাও ঢাক, শাক বাজাও, উলু দাও। যখন আসিয়েছিস আমার এই চম্পলায়, এই ঘর বাড়ি তোর আমি আজ এসেছিলাম আমি তোমার হস্তে পুজো নেব বলে, আজ তুমি আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ না করে মেয়েটু মোর ঘটে লাগছি। আজ তুমি আমায় না জানিয়ে তুমি আমার সরকার হস্তে তুমি পেয়েছো পুজো। এই তোমার পরিচয়? আজ তুমি আমার চম্পলায় এসেছো আমাকে না জানতে? হ্যাঁ হ্যাঁ, আমি এসেছি তোমার হস্তে পুজো নিতে, কিন্তু না, আমি পদ্মাবতী। আমি বলি শোনা প্রাণী, যে হস্তে পুজি আমি দেব ছিল প্রাণী, সে হস্তে না পুজিব তোর মতোই লঘু জাতি প্রাণী।
প্রত্যেককে সম্পদ দিচ্ছ তুমি মৃত্যুর জন্য। কে বললে? এখন সময় রয়েছে, প্রাণে যদি বাঁচতে চাও, চম্পক রাশিকে বাঁচাতে চাও, তাহলে মা বলে তুমি আমার চরণে পড়ে দাও। তোকে মা বলবো? অসম্ভব। তাকে আমি ঘৃণার থুথু দিই আর আমি তাকে মা বলে সম্ভাষণ করব, এ অসম্ভব। প্রয়োজন হলে হেতাল যষ্টি নিয়ে আমার চঞ্চলি শিবালয় হতে তোকে আমি বিতাড়িত করে দেব। আমি দেখতে চাই চন্দ্রধর, কি দেখবে? কি করে তুমি বিতাড়িত করে এই চম্পকে থেকে ওকে। তোমার হস্তে পুষ্পাঞ্জলি নিয়ে তবেই আমি যাবো আমার শিশু। সত্যি যদি তুই দেবী বলে প্রতিষ্ঠান হতে চাস, তাহলে আমার সম্মুখে তুই একবার দেখা দে। এই হেতালে যষ্টি নিয়ে আজ তোকে আমি খোলার সাথে খোলা সজ্জিত করে দেবো। কালী ভগবানী তাদের প্রাণ থাকিতে নাই বুঝিবে তোর রাঙা চরণ থাকি। মরি পুজো কর, ওরে সদাগর, বলি তোমায় বারে বার। ঠিক। চাই একবার তুমি আমায় মা বলে ডেকে দেখো, তোর মতো নারীকে আমি মা বলে ডাকবো অসম্ভব। দেখবে আমার কত গুণ, আমার কত মহিমা। তুই দেবী বলে প্রতিষ্ঠান হতে চাস, অসম্ভব। কে বলে তুই দেবী? মরি পুজো কর, ওরে সদাগর, এই। বলি তোমায় বারে বার। আমার দেহেতে প্রাণ থাকিতে না বুঝিব পারি, তোর মতো লঘুপতি নারী অসম্ভব। দেখা দে আমার সম্মুখে তুই। তুমি জানো না এই, আমার চরণে পুজো করলে তোমার কি হবে? কি হবে? আর যেই বা করে আমার পূজা, আমি জানি হারো রাজা। যেই বা করে আমার, তারে করে সর্বহারা। তোর রাঙা চরণে পুষ্প জল নিবেদন করলে আমি ধনে ধনে রাজা হব? অসম্ভব। যারা তবে ধরে পাতালে শুকাই সোনার কুমড়া কত। যেই বা করে আমার পূজা, আমি জানি করি রাজা। যেই বা করে আমায় হেলা, তারে করে সর্বহারা। অসম্ভব। মরি পুজো কর, ওরে সদাগর, বলি তোমায় বারে বার। আমার প্রাণ থাকিতে না পুজিব। আমি পুজো তো করবো আমি। আমার ঘটে মারিলে লাঠি, হ্যাঁ। নিজের বিপদ টেনে আনলি। কোথায় পালিয়ে গেলি? আয় দেখা দে তুই, দেখা দে তুই। আরে আমার ঘটে মারিলে লাঠি, মেরেছি নাকি? নিজের বিপদ টেনে আনলি। মরি পুজো কর, অসম্ভব। সদাগর, বলি তোমায় বারে বার। তোর রাঙা চরণে মরি পুজো কর, ওরে সদাগর, বলি তোমায় বারে বার। আয় কন্যা, আমার সম্মুখে। ওরে সদাগর, বলি তোমায় বারে বার। পুজো নিবি তাই না? হ্যাঁ চাই। আমার হস্তে পুজো নিবি? হ্যাঁ। দেবো। তোমার হস্তে পুষ্পাঞ্জলি না পেলে স্বর্গের স্থানে স্থান হবে না মঙ্গল।
তুমি হবে প্রথম পূজারী। করবো করে তুই যখন স্বেচ্ছায় আমার চম্পলা পরিত্যাগ করে ফিরে যাবি না, তাহলে তোর পুজো করবো আমি, শেষ পুজো করবো জানিস। তাহলে তুই তোর ঘটে অনুষ্ঠান হোক, কোথায় ঢাকি বাজাও ঢাক, আজ আমি তোর পুজো যে দেখো চন্দ্রধর। আমি সুন্দরভাবে করবো। বাজা। আমি তোমার সম্মুখে দণ্ডাই মা। অপূর্ব অপূর্ব, তুমি তোমার ঘরে অনুষ্ঠান হয়েছে, বাহ, বাহ, বাহ রে কানি, তোর পুজো না করলে কি আমি এ কি করলে কাজ? আজ তুমি আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ না করে হেতালে দিয়ে মারলে মোর কাকালি। চলে যাচ্ছি। অতি সর্বত্র চন্দ্রপতি সৌদাগর না, আর আমার অজান্তে তুমি এসেছো আমার সহধর্মীর কাছে পূজা অর্চনা করতে। অসম্ভব, এক পিশাচিনী রাক্ষসিনী দূর হয়ে যাবার চম্পানি নগর। যতদিন আমি তোমার হস্তে আমি আমার চরণে পুষ্পাঞ্জলি না পেয়েছি, সদা সর্বদাই তোমার পশ্চাতে শোন কবি, তুই যদি শিব কন্যা হয়ে থাকিস, আমিও শিব পূজারী। দেখে নেবো তোর বাহু যে কত শক্তি। এ তুমি ভুল করলে হতো না। মানব হয়ে দেবীর সঙ্গে সারা জীবনের জন্য তুমি বিবাদ সৃষ্টি করে তুমি আমার অজান্তে তুমি আমার এই চম্পলায় ওই বিষাধর এক রাক্ষসনীর তুমি পূজা অর্চনা করেছো, অন্যায় করেছো, তুমি অন্যায় করেছো। আজ যদি তুমি আমার সহধর্মী না হতে, আজ তুমি যদি আমার চম্পলার কোনো পূজা হতে, আজ যদি তুমি আমার গর্ভধারণী জননীর মতো যদি হতে, আজ এই হাত দিয়ে আমি তোমাকে তোমার প্রাণটাকে আমি শেষ করে দিতাম। কিন্তু কেন জানো, তুমি আমার ব্রতের ব্রতচারী, তার জন্যই আজ তোমাকে আমি তোমার কোনো অন্যায় করতে পারলাম না। আজকে ভেবে মনে রাখবে, তুমি আমার অজান্তে তুমি কোনোদিন এই চম্পলায় ওই বেড়ি কানির নাম তুমি তোমার বদলে উচ্চারণ করবে না। যেই দেবীকে আমি সারা জীবনের জন্য প্রচেষ্টা করতে চেয়েছিলাম আমার এই চম্পকনগরে, যাকে তুমি মেনে নিলে না, কথা দিলাম যতদিন বেঁচে থাকবো আমি এই চম্পকনগরে কোনোদিন আর মনসা পুজো করবো না। পুজো যদি তোমায় করতে হয়, করবো না গো। তাহলে তুমি আজ থেকে করবে আমার মা শিবানীর পুজো। কোনোদিন জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। আজ থেকে রইবে এই বেড়ি কানির সাথে আমার চরম বাস। অপমান অপমান অপমান, চরম অপমান করেছে চম্পকপতি চাঁদ সদাগর। তাই তো দেবী হয়ে কি করে আমি সহ্য করব? এই অপমান আমি নীরবে কিছুতেই সহ্য করব না। ওই তো রয়েছে চন্দ্রধরের ভোগের বাগান, তাই তো এক্ষুনি আমি আমার পান্ন নাক দ্বারাতেই চন্দ্রধরের ভোগের বাগান আমি করলাম ধ্বংস। পুড়ে গেল, পুড়ে গেল, ওরে পুড়ে গেল, পুড়ে গেল, সব পুড়ে গেল, সব পুড়ে গেল। কি? হায় রে, হায় রে, হায় রে, সব পুড়ে গেল রে, হায় রে, হায় রে। আমার রাজ্যের ভগবানের সব পুড়ে গেল। এই শোনো, শোনো, এই সংবাদ ওই বাবুর কর্ণ করে পৌঁছিয়ে দেবে। চলো চলো সবাই, পুড়ে গেল, ওরে বাবু, পুড়ে গেল, বাবু। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। আজ আমি বড় ক্লান্ত, আমি আমি বিশ্রাম নেব। বাবু, 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 সব সব পড়ে গেল,
পুড়ে এলো। ও লক্ষ্মীর বাগানে পুড়ে ছারখার হয়ে গেল। আমার সবাই লক্ষ্মীর বাগান? হ্যাঁ সবাই অসম্ভব। আমার লক্ষ্যের বাগান ছুটে গেল। চলো চলো এগিয়ে চলো, আজ আমি রক্ষা করার জন্য আমার লক্ষ্যের বাগানকে আমি ছুটে যাব। চলেন 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 বাবু চলেন চলেন। সব পুড়ে গেল। ওই যে সবাই পালাচ্ছে, সবাই ভয়ে পালাচ্ছে। সত্যি ত্রাহিবাম করে সবাই যেন পালিয়ে যায়। আমার লক্ষ্যের বাগান যেন অগ্নি প্রজ্বলিত হয়ে দাও দাও করে পুড়ে যায়। বুঝিয়াছি নারী, সবই তো তোমার এই চক্রান্ত। পারবে না, পারবে না, এই চাঁদ মেলে বড় কঠিন। থাকবে না, দেখা হবে না, বুঝিয়ে দেবে তোকে। জয় শিব শম্ভু। আজ ব্রহ্ম প্রচলিত হয়েছে, আমার এই লক্ষ্যের বাগানে ধ্বংস হচ্ছে। আমি রক্ষা করবো, তোমরা খোঁজা বিন্দু, তোমরা শান্তি হও। বাবু ও নম শিবায়, ও নমো নমঃ, ও নম শিবায়, নমো নমঃ। পূজা বিন্দু, তোমরা যাও আমার লক্ষ্যের বাগানে, এই মা গঙ্গাকে তোমরা ছড়িয়ে দাও। বেশ। আমার লক্ষ্যের বাগান পুনরায় জীবিত হয়ে উঠবে। তাই হবে বাবু। বাবু জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। হর হর মহাদেব। জয় শম্ভু। বাবু দেখো কত সুন্দর তারা পাতা নড়াচ্ছে, তাই না? হ্যাঁ বাবু। তবে আর কোনো ভয় নেই বাবু। না, ভয়ও নেই, কোনো বিপদও নেই। বেশ, বিপদের সম্মুখীন হতে লাগলেই একবার এই তোমাদের মহারাজকে একবার স্মরণ করবে। উল্কার বেগে ছুটে এসে তাই হবে বাবু। শুধু আমি করবো না, আমার সঙ্গে রয়েছে মা হর গৌরী, আর মায়ের দেওয়াই হর গৌরীর হেতালে যষ্টি। কেউ ক্ষতি করতে পারবে। ঠিক ঠিক চল এগিয়ে যাও, এগিয়ে যাও। জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। না না না, এ কি দর্শন করলাম আমি? আমার পাণ্ডুনাথের হেদারায় ভোগের বাগান চন্দ্রধরের আমি ধ্বংস করে দিয়েছিলাম, কিন্তু চন্দ্রধরের কাছে নিয়েছে তারাই আবার জীবিত করেছে। কি করে চন্দ্রধরের অহংকারকে আমি দর্পচূর্ণ করব? মনে পড়েছে আমার, চন্দ্রধরের কাছে রয়েছে মহাজ্ঞান মন্ত্র, সেই মন্ত্র আমায় হরণ করতে হবে। ছলনার আশ্রয় নিয়ে মহাজ্ঞান মন্ত্র যদি আমি হরণ না করি, তাহলে চন্দ্রধরের অহংকার দর্পচূর্ণ আমি কিছুতেই করতে পারবো না। তাই তো আমি আমার বেশভূষা দূরে রেখে মহুয়া রূপ আমি করব ধারণ। যেখানে যাবে চন্দ্রধর, তার পিছন ধাও করে চন্দ্রধরের কাছ থেকে ছলনার আশ্রয় নিয়ে আমি মহাজ্ঞান মন্ত্রকে করিব হরণ। তবে জানবে চন্দ্রধর, আমি দেবী মনসা, একদিন না একদিন তোমাকে আমার চরণে পুজো দিতেই হবে। চাও এই নগরী, এই শোনো শোনো, আজ বড় আমার ইচ্ছে গেছে। আমি তোমার রানীমাকে আমি বলেছি আমাকে সুন্দর করে আজকে সাজিয়ে দেবে, আর আজকে আমি যাব ওই মৃগ শিকারে, বুঝলে? তাই তুমি তোমার রানীমাকে বলো সুন্দর করে আমাকে সেবা দেবে, সেবা নিয়ে আমরা বেরিয়ে পড়বো ওই মৃগ শিকারে। জয় শিব শম্ভু। কত সবুজ রঙে পরিপূর্ণ ভরে রয়েছে, কত সুন্দর বাতাস ভেসে আসে গায়ে, কোকিলের কলরব, পাখিদের গুঞ্জন ভেসে আসে কর্ণে, তাই না? হ্যাঁ, সেই লাগছে বাবু না?
অপূর্ব অপূর্ব। চলেন আর একটু ভিতরে যাই নাকি? কিন্তু এখন অব্দি মৃগর সন্ধান পেলাম না। মুরগি? আরে মৃগ, মিকর আবার কি জিনিস না? আরে যাকে বলে হরিণ। ফড়িং? আরে হরিণ। ফড়িং 14 বছর বনে গেছিল দশরথ রাজার পুত্র রামচন্দ্র, আর গেছিল মৃগ শিকারে। সেই মৃগ শিকারে আমি এসেছি আজকে ওই চন্দ্রমণি সৌদাগর। তার মানে 4 পাওয়া। হ্যাঁ, তোমাকে সঙ্গে নিয়ে চলো, এগিয়ে চলো। আমরা যতই এগিয়ে যাই ততই দেখতে পাই গভীর জঙ্গল। এই গভীর জঙ্গলের মধ্যে আচ্ছা বাবু সিংহের গর্জন ভেসে আসে মোর করণে। তাইলে কি মৃগ শিকার করা হবে না? তাইলে কি আমরা ফিরে যাবো এই মৃগ শিকার হতে? মাথা খারাপ, আসলে তো আমি আগে গুলি করব। সত্যি? এই, এটা কি? আরে কে মারবো আরে গুলি। চাপলে কে মরবে? কে মরবে? কেন আপনি আরে উল্টো যে ধরেছো, এইভাবে ধরতে হবে বেটা। উল্টা হ্যাঁ। মরতে কায়দা। এই শোনো, তাহলে আর বিলম্ব নয়, চলো এই গভীর জঙ্গলের মাঝখান দিয়ে চলে যাব। আমরা যদি কোনো মৃগ দেখতে পাই তাহলে মৃগ শিকার করবো। চলেন। সুন্দর করে একটি গান বলো, গানের শিকারে চলে যাবো আমরা। এই! তোমার বন্ধুকে ললটা ওইদিকে রাখো, হ্যাঁ মৃগর দিকে। পেয়েছো? ওই তো। এই, এটা গালা করছে তো, আমি বলছি তোরা মিল পাইছে। ও, না না, আমি রয়েছি, আমি। চলো। সত্যি, চলো এগিয়ে চলো। ওই তো মৃগ, ওই দেখছো, দেখছো, ওই তো মৃগ জল পান করছে। হ্যাঁ, এগিয়ে চলো। ওই মৃগ যখন জল পান করছে, আজ তাকে আমরা শিকার করব। আমি আমার পূর্বপুরুষের দেওয়া ওই যে বাণ রয়েছে আমার হস্তে, এই বাণ আমি তাকে নিক্ষেপ করব। এগিয়ে চলো, এগিয়ে চলো এই মৃগর পিছনে। তাই তো আজ আমি মৌয়া, আর যে করছে আমরা বসে হোক না কেন, আমাকে যে তার মতো হরণ করতে হবে। ছলনে আশ্রয় নেবো আমি, ছলনে আশ্রয় নেবো, মায়া কান্না কাঁদবো, দেখি সে আমার চিনতে পারে কিনা। এই তো এই বৃক্ষে তলে আমি মায়া কান্না কাঁদবো। ও গো, কে কোথায় আছো গো? একটি বছর আসে, দেখো আমার সর্বনাশ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল। এই নকরি, এগিয়ে চলো। ওই তো দেখো জল পান করে মৃগ, আজ আমরা শিকার করবো। এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো। আমার সব শেষ হয়ে গেল। বাবা, তুমি এ কি করলে গো? এই। আমায় কেন ছেড়ে গেলে বাবা? নকরি, বাবু এই দাঁড়াও। বাবা এই গভীর জঙ্গলের মধ্যে এক নারীর কণ্ঠস্বর ভেসে আসে। হয়তো সেই নারীর হয়তো কোনো বিপদ পড়েছে। হ্যাঁ, আমরা তো পুরুষ, পুরুষের কর্তব্যই হয় নারীদেরকে বিপদ থেকে উদ্ধার করে দেওয়া। আমার নারী চক্রান্তে পড়বেন। না, কিন্তু তাকে তো আমরা দেখিনি। সে নারী, নারীর কোন